সময়টা অনেক দামি। কেমন? বলে 1 মিনিটের ব্যবধানে আসমান জমিনের চাইতে অনেক ব্যবধান হয়ে যায়। সময় এত দাম, আধা মিনিট। একটা মাসআলা, সময়ের দাম কত? একটা ছেলে অথবা মেয়ে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, জমিনে আসার পরে একবার শুধু ওয়া বলে আওয়াজ দিয়েছে, তাহলে ওই বাচ্চাটা জিন্দা না মুর্দা? জিন্দা। এই ওয়া শব্দ বইলাই আবার মারা গেছে। কয় মিনিট ছিল? ধরে নেন আধা মিনিট অথবা 1 মিনিট বেঁচে ছিল, এরপর আবার মারা গেছে। এখন এই ছেলের জন্য অথবা এই বাচ্চার জন্য শরীয়তে কি বলে? এর জন্য কি নিয়ম অনুযায়ী গোসল দিতে হবে না? একে কাফন পরাইতে হবে, জানাজা দিতে হবে। নিয়ম অনুযায়ী বড় মানুষকে যেমন দাফন করে একে ওইরকম ভাবে দাফন করতে হবে। তার জন্য একটা জান্নাতও বরাদ্দ আছে। অপরদিকে আরেকটা সন্তান জন্মগ্রহণ করেছে, সব ঠিক, কিন্তু মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় জমিনে আগমন করেছে। বলুন তো এর কি নিয়ম অনুযায়ী গোসল আছে? কাফন, জানাজা, দাফন নাই, এর জন্য জান্নাতও নাই। তো 1 মিনিটের ব্যবধানে কত কিছু ব্যবধান হয়ে গেল। তো এই সময়টা অনেক দামি। এই সময় যদি দুনিয়াবি লাইনে কেউ কাজে লাগায় তো বান্দা দামি হয়। এই সময়টারে যদি আখিরাতের লাইনে কাজে লাগায় তো বান্দা দামি হয়। কথা কি বুঝতেছেন? চলবো কিছুক্ষণ? আপনারা তো সুর না দিলে মনে করেন যে অনেকের চলছে তো সুরের উপরে। সুর হইলে সব, সুর ছাড়া বক্তা বাংলাদেশে আর চলার সুযোগই নেই। দুনিয়াবি লাইনে সময়টা কাজে লাগাইলে বান্দা সফলতা হয়, আখিরাতের লাইনেও লাগাইলে সফলতা। তবে দুনিয়াবি লাইনে সময় ব্যয় করলে সফলতা হওয়াটা গ্যারান্টি না, সন্দেহ। আখিরাতের লাইনে সময় ব্যয় করলে যদি আল্লাহর আদেশ অনুযায়ী হয় এবং রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে আখিরাতের লাইনে সময় ব্যয় করলে সন্দেহ নাই, নির্ভেজাল, সন্দেহ ছাড়া সে সফলতা হবে। উদাহরণ অনেক, দুই একটা। দুনিয়াবি লাইনে সময়টা লাগাইলে সফলতা হওয়াটা গ্যারান্টি না। তার মানে আপনি ধান খেতে চারা লাগাইছেন, ধান বপন করেছেন, 2, 3, 4 মাস সময় লাগাইছেন। ওই ক্ষেতের ভিতরে যাহা লাগে সার, গোবর, মেডিসিন, ইরানি অনেক কিছু লাগে না, এরা সব দিয়েছেন। ধান পেকে গেছে, আগামীকাল কেটে ঘরে আনবেন নিয়ত করেছেন, কিন্তু রাতের বেলায় এমন শিলা বৃষ্টি আর বাতাস হয়েছে যে ধান মোটামুটি সব ধানই শিলা বৃষ্টির কারণে পড়ে গেছে। তাহলে আপনি সময় ঠিকই 3-4 মাস ওই ক্ষেতের পিছনে, ধানের পিছনে দিয়েছেন, পরিপূর্ণ কি আপনি সফলতা হতে পারবেন? ছেলে পরীক্ষা দিল 1 বছর পরে, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার দিলেই কি বান্দার রেজাল্ট ভালো হবে আশা করা যায়? না ফেলও হতে পারে? 1 বছর সময় লাগাইছে, সফলতা, ফলাফলে সন্দেহ, পাশও হতে পারে, ফেলও হতে পারে। দীর্ঘ 15 বছর 20 বছর সময় কাটিয়ে সার্টিফিকেট অর্জন করার নিয়তে, সরকারি চাকরি পাওয়ার নিয়তে লেখাপড়া করেছে, 15 বছর সময় ব্যয় করেছে এই সার্টিফিকেটের জন্য, চাকরির জন্য। 15 বছর পরে, 20 বছর পরে হাতে সার্টিফিকেট পেয়েছে। বলুন তো সরকারি চাকরি হবে এখন গ্যারান্টি আছে? কথা বলে না, সন্দেহ। সময় তো ঠিকই লাগাইছে, ব্যয় করেছে, কেউ পায় কেউ পায় না। ফলাফল কারো হতে পারে, কারণ নাও হতে পারে। তবে আখিরাতের লাইনে সময়টা ব্যয় করলে কোনো সন্দেহ নাই, আধা মিনিটও যদি আখিরাতের লাইনে সময় ব্যয় করে, আল্লাহ ওই আধা মিনিটের সময়ের যাজা খায়ের সওয়াব বরকত আল্লাহ দান করবে। রাসূল বলেন, এশার নামাজ কেউ যদি আদায় করে ঘুমিয়ে যায়, এশার নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? বলেন। 1 ঘন্টা না? 15 মিনিট। ফরজ নামাজ পড়তে লাগে 5, 7, 8, 10 মিনিট। ধরে নেন সব দিয়ে আপনি 20টা মিনিট সময় লাগে। এই 20টা মিনিট যদি সময় ব্যয় করে
কেউ এশার নামাজটা পড়ে কেমন দামি হবে? বলে 20 মিনিটের এই ইবাদতের কারণে আল্লাহ ওই বান্দার আমলনামায় অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব দান করবে। ভাইরা আমার, বান্দা যদি আবার ঘুম থেকে জাগতে হবে শেষ রাত্রে ফজর নামাজ, আবার 15-20 মিনিট ব্যয় করে ফজরের নামাজটা আদায় করে নেয়, আল্লাহর নবী বলেন, বান্দা তোমার শুরু এবং শেষের এই 20 মিনিট করে সময় ব্যয় করার কারণে আল্লাহ পাক খুশি হইয়া বান্দার আমলনামায় গোটা রাত্রি ঘুমায়া থাকবে, কিন্তু অল্প অল্প সময় ব্যয় করার কারণে আল্লাহ তাআলা গোটা রাত্রি দাঁড়াইয়া নফল নামাজের সওয়াব দান করবে। দিন রাত মিলে 5 ওয়াক্ত নামাজ, কয়েক নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা 5 বেলা অল্প অল্প সময় ব্যয় করে যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাও, আল্লাহ জানায় দেয়, ও হাবিব আপনি জানায় দেন 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা আদায় করতে পারে, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি শুধু 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, 5 ওয়াক্ত নামাজ বান্দা যদি আদায় করে নেয়, 5 ওয়াক্তর বিনিময়ে বান্দার আমলনামায় 50 ওয়াক্ত সওয়াব দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজের সময় ব্যয় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব, এর চাইতে বেশি চান কি? এই সময়ের উপরে লম্বা কথা ছেড়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক বলেন ক্ষতির মধ্যে নিমজ্জিত। মুমিনের জন্য চূড়ান্ত ক্ষতি হলো জাহান্নামী হওয়া। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতির মধ্যে, তার মানে সব মানুষ জাহান্নামী। কি নামী? জোরে বলেন, ঘুম আসতেছে? আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ জাহান্নামী। কে বলেছেন? সর্বনাশ, কবরস্থানে আসলাম নাকি? এই যুবক ভাই, তোমাদের তো আওয়াজ থাকার কথা। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী। কে বলেছেন? আল্লাহ পাক বলেন সব জাহান্নামী। আল্লাহর কথা কি মিথ্যা? সবাই যে জাহান্নামী, এখন উপায় কি? আল্লাহ বলেন সব জাহান্নামী। নবী কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة। আল্লাহর নবী বলেন সব উম্মতেরা হলো জান্নাতি। কি নাতি? জোরে গান, আরো জোরে গান। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? এই তো এখন আল্লাহ আল্লাহ করতেছেন, ওয়াজ শুনে, কিন্তু ওই যে বলছি তারকম আমাদের জোশে কাজ হয়, বুঝে নাই। আমি আবার বলতেছি, খেয়াল করেন, আওয়াজ দিয়ে, যেটা সঠিক আওয়াজ দিয়ে বলবো। আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতরা হলো জান্নাতি। কে বলেছেন? কথা কি বুঝতেছেন? আল্লাহর নবী বলেন সব জান্নাতি, আল্লাহ বলেন সব জাহান্নামী। কোনটা মানবেন? একটাও না, মানবেন কোনটা? তো অসুবিধা কি? নবীটাই মানি, তো আল্লাহটা কি করবেন? সবাই জাহান্নামী। দুরূদ শরীফের কথা লাগলো নি ব্যাস। আল্লাহ বলেন সব জাহান্নামী। আল্লাহ বলেছেন, এটা মিথ্যার কোনো সুযোগ নাই। নবী বলেন সব জান্নাতি, এখানেও তো মিথ্যা করার কোনো সুযোগ নাই। উপায় কি এখন? দুজনের কথার ভিতরে কেমন যেন দ্বন্দ্ব লেগে গেল। এবার প্রশ্ন করে জানতে চাই, দুজনের কথা শেষ না আরো আছে? আল্লাহ বলেন সব জাহান্নামী, এরপরে বলেন ইল্লা, না না সবাই জাহান্নামী না। নবী বলেন সব জান্নাতি,
এরপরে আবার বলে ইল্লা, না না সবাই জান্নাতীও না। কারা জান্নাতি না? নবী বলেন ইল্লা মান আবা, যারা আমি নবীর অস্বীকার করবে, আমি নবীর অস্বীকার করে তারা জান্নাতি না। এখন প্রশ্ন হলো কারা অস্বীকার করে? এটা আমার আপনার বলা দরকার নাই। নবীর সময় সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। ও আমার নবী জানাতেন, আপনি বলেছেন সব মানুষ জান্নাতি, আবার বললেন না না সবাই জান্নাতি না, যারা আমি নবীর অস্বীকার করে তারা জান্নাতি না। এবার আমাদেরকে একটু পরিচয় দেন, অস্বীকার করনি ওরা বান্দারা কারা? আল্লাহর নবী জানা দেন জাহান্নামী বান্দাদের পরিচয় দিয়ে নবী বলেন, قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী পরিচয় দিয়ে জানায় দেন, এক নাম্বার হলো قال من أطاعني دخل الجنة, যারা আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর ইতাআত করবে, আমি নবীর সুন্নাত মানবে, আমার আদর্শ মানবে, এরা হলো জান্নাতি। আর এক দলের কথা বলেন, ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর নাফরমানি করবে এরা হলো অস্বীকারী। ভালো করে বুঝবেন, জান্নাতি আর জাহান্নামী পার্থক্য করে নবী বলে গেছেন। এক নাম্বার হলো যারা আমি নবীর অনুসরণ করে তারা হলো জান্নাতি, অপরদিকে হলো যারা অনুসরণ করে না বরং সুন্নতের সাথে নাফরমানি করে, সুন্নতের সাথে বেয়াদবি করে, এরা হলো জাহান্নামী। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাথায় টুপি দেওয়া এটা কার আদর্শ? সবাই বলেন। মাথার মধ্যে টুপি দেওয়া নবীজির আদর্শ। যারা মাথায় টুপি লাগায় তারা আদর্শ মানে, যারা টুপি দেয় না তারা আদর্শ মানে। শুধু বাইরে বাইরে নাই, যেটা সঠিক জোরে বলবেন, অসুবিধা আছে। লম্বা দাড়ি রাখা এটা কার আদর্শ? যারা দাড়ি রাখে তারা আদর্শ মানে, যারা রাখে না তারা আদর্শ মানে। এবার বলেন, যারা আদর্শ মানে তারা জান্নাতি, যারা মানে না তারা কি? আমি কিন্তু কিছু বলি না, আপনারাই বলছেন। এখন কার মধ্যে সুন্নতের অনুসরণ আছে এবং সুন্নত পালন করার জন্য চেষ্টায় আছে, সব পারে না কিন্তু চেষ্টায় আছে, আফসোস করে আমার সুন্নত গুলা পালন করা দরকার কিন্তু করতে পারি না, একটা ভিতরে দরদ আছে, পালন না করার কারণে ব্যথা লাগে। আর এক দল আছে, এরা কোনো খবর নাই, বরং সুন্নত তো পালন করেই না, আফসোসও করে না, বরং এই সুন্নতকে লাথি মেরে মেরে দূরে সরা ফালায় দেয়। শুধু কি লাথি মেরে ফালায় দেয়? শুধু ফালায় দিয়ে রাখে না, বরং ওই জায়গায় বেঈমানের আদর্শকে ওই জায়গায় সেট করে লাগায় দেয়। এই মাথার ভিতরে আল্লাহ চুল দিয়েছেন, এটা রাখা কাটা ছাটা কিভাবে রাখবো, কিভাবে কাটবো, রাসূলের আদর্শ আছে না নাই? বান্দা এখানে আমার নবীজির আদর্শ আমার মাথার মধ্যে থাকবে, কিভাবে আমি চুল রাখবো, কাটবো। কিন্তু আমাদের এই বাংলাদেশের জমিনে হাজারো লক্ষ লক্ষ যুবক রয়েছে যারা রাসূলের আদর্শ মাথার মধ্যে তো চুল কাটে না, চুলের ডিজাইন রাখে না, আদর্শ অনুযায়ী না রাখলে অসুবিধা নাই, তবে ওই জায়গার ভিতরে আবার বেঈমান খেলোয়াড়দের বিভিন্ন ডিজাইনে বান্দা চুল কাটে, ঠিক কিনা? নবীর আদর্শ তুমি মাথায় রাখতে পারলা না, নাই রাখলা অসুবিধা কি তোমার? কিন্তু বড় দুঃখ হয়, নবী
নবীর আদর্শ সেখান থেকে লাথি মারিয়া বেঈমানের আদর্শ সেখানে কেন ঢুকাইছো? নবীর আদর্শটা কি তোমার কাছে ভালো লাগে না? নবীর আদর্শ মায়া তোমার মধ্যে কি নাই? নবীর আদর্শ যদি থাকতো তাহলে বেঈমান ওই খেলোয়াড়দের কেন ডিজাইনে তোমার চুলের কাটিং দেখা যায়? অনেক যুবক এমন রয়েছে যখন খেলার সময় হয়ে যায় তার শরীরের মধ্যে বেঈমানের ওই আর্জেন্টিনা ব্রাজিলের ডিজাইনে বান্দার শরীরে গেঞ্জির কালার দেখা যায়। কথা হয় না? আছে না নাই? এটা কি শত্রুতা করে দেয় না মহব্বতে দেয়? গেঞ্জি যে পড়ছে এটা কি ওই দলকে খারাপ পাশে মহব্বত করে এই কারণে নাকি ভালোবাসে? যেই দলকে ভালোবাসলো সেটা কি ইমানদার না বেঈমান? কথা হয় না? আর্জেন্টিনারা কি ইমানদার না বেঈমান? ব্রাজিল কি ইমানদার না বেঈমান? এই বেঈমানদের খেলোয়াড় এই খেলার কারণে তাদের মহব্বতে পড়ে তাদের পতাকার সাথে মিলাইয়া বান্দা গেঞ্জি তৈরি করে ওই গেঞ্জিটা শরীরের মধ্যে লাগায়। কলিজা বড় দুঃখ হয় বান্দা, কলিজাটা ফেটে যায় তোমার এই আদর্শ তোমার এই অবস্থা দেখে। কারণ তুমি একজন মুসলমানের ঘরে সন্তান, তুমি ওই বেঈমানের ডিজাইনে বেঈমানদের কালারের সাথে মিলাইয়া তুমি কেন তোমার শরীরে কালার গেঞ্জির কালার মিলাইবা? বাড়ির আইনা ছাদের উপরে তাকাইলেও দেখা যায় ফকিন্নির ঘরের ফকিন্নি মসজিদে 5টা টাকা জুমার দিনেও দিতে পারে না, অথচ শত শত গজের কাপড় কিনে বান্দা তাদের ওই বেঈমানদের ডিজাইনের পতাকাগুলো বাড়ির আইনা ছাদের উপরে টানায়া রাখে কি রাখে না? বান্দা রাসূল যদি কিয়ামতের ময়দানে বলে, হে উম্মত তোমার বাড়ির ছাদে বেঈমানের কেন নিশান টানানো ছিল? তোমার শরীরে কেন বেঈমানদের কালারের সাথে গেঞ্জির কালার মিলিয়ে রাখছিলা? বলো বলো বান্দা, ওই দিন তুমি কি জবাব দিবা? একটা আমলের কারণেই হয়তো তোমার জাহান্নামে যাওয়া লাগতে পারে। যুবক ভাইরা হয়তো পিছন থেকে বাগার সুযোগ বের করতেছে। কি বলেন ভাই, থাকবেন আপনারা না যাবেন? যুবক ভাইরা কি করেন, থাকবেন? আপনারা যদি বলেন যে থাকবো তাহলে চলবে, মুরব্বীরা থাকলেও যা না থাকলেও যা। কি করেন কি করেন মুরব্বীরা? কারণ সমাজের ভিতরে যুবক ঠিক তো সমাজ ঠিক। যুবক যখন নষ্ট হয় ওই পুরা সমাজ ওই জাতি তখন নষ্ট হয়। কারণ যুবকের শক্তি এই বুড়াদের কাছে টিকবে না। যুবকরা যে দিকেই যাবে সমাজ ও দিকেই যাইতে বাধ্য হয়ে যাবে। কারণ দেখেন না 17 বছর 16-17 বছর হয় নাই, কিন্তু যুবক যখন বুকটা সামনে দিয়েছে, যুবক যখন লড়াইয়ের ময়দানে সৈনিকের ভূমিকা পালন করে মুজাহিদের মতো যখন সামনে অগ্রসর হয়েছে, পতন হইতে সময় লাগে নাই, বাগার জন্য পালাইতে গিয়া সামনে দিয়ে হয় নাই, পিছন দিয়ে পালাইছে। ঠিক কিনা বলে? যুবকদের শক্তির কারণে এই মহল্লা এলাকাও যদি আজকে এখন যদি এলান দেয় মাইক দিয়ে যে ফজরের নামাজে কোনো বুড়া যদি ঘরে পাওয়া যায়, কোনো বুড়াকে যদি রাস্তায় পাওয়া যায়, কোনো বুড়া যদি নামাজ বাদ দিয়ে মসজিদের বাহিরে থাকে, তাহলে এই যুবক যদি স্লোগান দেয় ওই বুড়ার খবর আছে 13টা বাজায় ফেলবো, তাহলে কোন বুড়ার সাহস নাই আজানের পরে বাহিরে চেষ্টারে দোকানে ঘরে বসে থাকবে। একজন আরেকজনকে বলবে মসজিদে ঢোক, বলে ভাই ওযু নাই, ওযু পরে করিস, নাইতে গিরাজ সাইজ করে ফেলে।